নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুলাই মাসে এই দুটো ঘটনা ঘটবেই ঘটবে। কী এমন দুটো ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন বা শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে একটু লিখে দিয়ে যান আপনার লোকেশনের নামটা, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইনে কথা বলার জন্য কি করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো আমাকে দিন, হোয়াটসঅ্যাপ করে পাঠান। আর যদি কোনোভাবে জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে যদি সঠিক জানা না থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান। হস্তরেখার উপর বিচার করে আপনাকে প্রেডিকশন করতে পারবো বা বলতে পারবো। জ্যোতিষ মানেই কোনো ম্যাজিক বা জাদু কিছু নয়। আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি দেখে বলে দেওয়া হবে যে আপনার আগামী দিনের রুট ম্যাপ কোন পথে হওয়া উচিত, কোন পথে সফলতা আসবে। প্রথম হচ্ছে যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটা একটু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যাদের এখনও সাবস্ক্রাইব করা হয়নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করতে হবে। আর একটু শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করতে হবে, কারণ আপনার একটা শেয়ারে আরও একটা কর্কট রাশির জাতক বা জাতিকার কিন্তু জীবনে কিন্তু পরিবর্তন আসতে পারে, জীবনে কিন্তু একটা চেঞ্জ আসতে পারে। কী ঘটনাগুলো অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে শুনতে থাকুন বা দেখতে থাকুন। রাশির উপরে বৃহস্পতি তুঙ্গস্থ আছে, যথেষ্ট এটা ভালো, কারণ ষষ্ঠপতি এবং নবমপতি 6 নম্বর ঘরের মালিক, 9 নম্বর ঘরের মালিক তুঙ্গস্থ হয়ে রাশির উপরে বসে আছে। এটা একটা দারুণ আপনার জন্য একটা ট্যারিফিক মিল কিন্তু আসবে। কারণ এই যে মাসের শেষ সপ্তাহ, জুলাই মাসের শেষ সপ্তাহ, আপনার মুখের হাসি কিন্তু চড়া হবে। কারণ অনেক দিন অনেক কষ্ট অনেক অভিমান সহ্য করেছেন, এবার কিন্তু আর নয়, এবার ঘুরে দাঁড়ানোর পালা, এবার যোগ্য জবাব দেওয়ার সময়। কারণ এটা আপনার কোনো মন গড়া গল্প নয়। আপনি কিন্তু আপনার যে গ্রহ নক্ষত্রের স্থিতি বা আপনার যে গোচরে যে গ্রহ নক্ষত্রের পরিবর্তন হচ্ছে, সেই গ্রহ সঞ্চারের ক্ষেত্রে একটা পরিবর্তন, একটা যোগ কিন্তু আপনার জন্য কিন্তু নিয়ে আসছে। এই ঘটনাগুলো কিন্তু আপনার জীবনে ঘটছে কি না যদি অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, যদি না ঘটে সেটাও কমেন্ট বক্সে লিখবেন। কারণ কেন ঘটছে না সেটাও কিন্তু জানার বিষয়, সেটাও কিন্তু অনুসন্ধান করার প্রয়োজন আছে। সেটা কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে হবে আপনাকে। কারণ প্রথম হচ্ছে দেখুন, শত্রুদের থেকে আপনার এবার কিন্তু জিত হবে। অনেক হয়েছে শত্রুদের ক্ষেত্রে, এত বদনাম, এত পিছনে লাগা, এত নানানভাবে কর্মক্ষেত্রে একটা পিছনে লাগার প্রবণতা, এরকম অনেক ঘটনা, হাজারো ঘটনা ঘটেছে। এবার কিন্তু সেই সব শত্রুদের থেকে আপনি কিন্তু একটা যথেষ্ট ভালো কিন্তু ইঙ্গিত পাবেন, এবং শত্রুরা আপনার উপরে যে একটা হিংসা বা ক্রোধ করছিল সেটা কিন্তু অনেকটা হারে কমে যাবে। এরকম ঘটনা কিন্তু প্রবণতা দেখতে পাবেন। বিভিন্ন এক্সামগুলো আপনার বিভিন্ন কম্পিটিশনমূলক যারা এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন বা দিচ্ছেন বা দিয়েছেন, তাদের জন্য দেখুন কোথাও একটা গুড নিউজ আপনার কিন্তু আসতে পারে। কারণ এই সময় কোনো কম্পিটিশনমূলক পরীক্ষাগুলো আপনার জন্য ফেভার মনে হবে, যেন সমস্ত জিনিসটাই আপনার জন্য তৈরি করা হয়েছে একমাত্র। এইরকম ধরনের একটা ফিলিংস, এরকম ধরনের একটা মনের জোর, একটা মনোবল কিন্তু বাড়বে। এবং সব থেকে হচ্ছে কোনো দৈবস্থান ভ্রমণ করার পরিকল্পনা যাদের ছিল সেটা কিন্তু বেরিয়ে পড়ুন, ভ্রমণ আপনার হবে। এবং সব থেকে ভালো যদি খবর দিতে পারি সেটা হচ্ছে ব্যবসায়ীদের জন্য, যারা বিশেষ করে কোনো ব্যবসা করেন, এক্সপোর্ট ইম্পোর্ট হতে পারে, কোনো হার্ডওয়্যার হতে পারে, কোনো প্রমোটিং হতে পারে, কোনো ল্যান্ড প্রমোটিং হতে পারে, কোনো জায়গাতে আপনার বস্ত্র ব্যবসা হতে পারে, বা কোনো ধরুন এগ্রিকালচার প্রোডাক্টের উপর বিজনেস হতে পারে, বা কোনো কন্ট্রাক্টর হতে পারে, রোড কন্ট্রাক্টর, সিভিল কন্ট্রাক্টর, ইলেকট্রিক কন্ট্রাক্টর, এইরকম ধরনের যারা জবগুলো করেন, বিভিন্ন অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা যারা করেন, তাদের জন্য এই সময় একটা হঠাৎ করে কোনো বড় কোনো অর্ডার পাওয়া, বা অনেক দিন ধরে কোনো টেন্ডার আপনার আটকে ছিল, সেই টেন্ডারটা পাচ্ছিলেন না, হঠাৎ করে সেই টেন্ডারটা আপনার সম্মতি মেলা বা আপনার পক্ষে যাওয়া, বা হঠাৎ করে কোনো কাজের একটা বড় কোনো কাজের গুরুদায়িত্ব আপনি পেতে পারেন। সেটা আপনার কাছে একটা ভাবিয়ে তুলবে যে এই কাজটা কীভাবে হাসিল করব, কিন্তু আপনি পারবেন। আপনার কাছে সেই জোশ বা সেই গুণ কিন্তু ভগবান আপনাকে অলরেডি দিয়ে রেখেছে, আপনি পারবেন। সেই কাজটা আপনি অর্ডারটা নিন, আপনার জন্য ভালো হবে। কোনো সহৃদয় ব্যক্তির দ্বারা একটা ভালো
কোনো ব্যক্তির সান্নিধ্যে বা কোনো ভালো আপনার শুভাকাঙ্ক্ষী ব্যক্তির সান্নিধ্যে আপনার কর্মক্ষেত্রটা আবার আপনার জন্য যথেষ্ট ভালো বলবো। এই কোথাও দেখবেন তাদের থেকে কোনো একটা হেল্প পেয়ে আপনার অনেক দিনের কোনো আটকে থাকা কাজ, যে কাজগুলো অনেক দিন থেকে হচ্ছিল না, অনেক দিন থেকে আটকে ছিল, সেই সব কাজগুলো কিন্তু কেমন যেন একটা ইজিলি আপনার স্মুথলি কিন্তু হয়ে যাবে কোনো ব্যক্তির সান্নিধ্যে বা কোনো ব্যক্তির সুপরামর্শে, যথেষ্ট আপনার জন্য ভালো হবে। এবার কিন্তু আপনার একটা দামি জিনিস যে অনেক দিন থেকে কেনার যে প্ল্যানিংটা করেছিলেন, এবার কিন্তু সেটা কিন্তু সাকসেস হবে। সেই দামি ইলেকট্রনিক্স গ্যাজেট হতে পারে, বাড়ির কোনো আসবাবপত্র হতে পারে, বা গাড়ি হতে পারে, বা বাড়ি হতে পারে, ফ্ল্যাট হতে পারে, যে কোনো আপনার যে স্বপ্নের অনেক দিন থেকে যে মূল্যবান সামগ্রীটি কেনার জন্য প্ল্যানিং করেছিলেন, সেই মূল্যবান সামগ্রীটি কেনার কিন্তু একটা আপনার প্রিপারেশন বা ফিনান্সের জায়গায় ম্যানেজমেন্ট হয়ে যাওয়া আপনার কিন্তু অনেকখানি কিন্তু এগিয়ে যাবে। এখান থেকেও কিন্তু একটা ভালো গুড নিউজ বা ভালো মাইলেজ কিন্তু আপনি পাবেন। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে কি, কর্কট রাশির জাতক বা জাতিকারা এরা অত্যন্ত অভিমানী, এরা অত্যন্ত কি নিজের কষ্ট বা নিজের মধ্যে চেপে রাখার প্রবণতাটা বেশি প্রকাশ করতে চায় না। এদের কিন্তু সেই মন মানসিকতা অত্যন্ত জলের মতো মানসিকতা। এরা যে কোনো পরিবেশে যে কোনো জায়গায় যাবে, আপনার একটা আধার মানে জলের মতো আধার তৈরি করে যে কোনো পরিবেশে অ্যাডজাস্ট করে নেওয়ার ক্ষমতা এদের মধ্যে কিন্তু ভগবান আগে থেকে ইনস্টল করে রেখেছে। তাই আপনার যে এতদিন থেকে যে কষ্ট বা দুর্দশা বা এতদিন ধরে যে আর্থিক অপচয় চলছিল বা আর্থিক কষ্ট চলছিল, আপনার সামনের ব্যক্তি কিন্তু বুঝতে পারেনি, ঘুণাক্ষরে বুঝতে পারেনি। এরকম একটা মুখে যথেষ্ট কিন্তু সবসময় হাসিটাই লেগে থাকবে, এরকম ধরনের প্রবণতা বেশি। তবে এবার কিন্তু আপনার সেটা মন থেকে কিন্তু আপনার দিল খুলে একটা হাসি বলে না, সেরকম ধরনের একটা সিচুয়েশন কিন্তু এই সপ্তাহে আপনার জন্য আসতে চলেছে। আর আপনি যদি চাইছেন যে আপনার সন্তানের জন্য একটা জন্ম কুণ্ডলী বানাতে, আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো আপনি পাঠিয়ে দিন। যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখানেই আপনার সন্তানের জন্মকুণ্ডলী বানিয়ে জন্মকুণ্ডলী বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্টে পৌঁছে দিয়ে আসবো। যাই এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা ভিডিওটা শুনছেন বা যারা দেখছেন, তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। নমস্কার।